ট্রেনে বাসে বা রেল স্টেশন অন্য কোথাও অনেক সময় ছোট ছোট বাচ্চারা পয়সা চায় বিভিন্নভাবে, এমন করুণ মুখে চায়। আমরা হয়তো অনেকেই পয়সা দিই, টাকা দিই, ভাবি একটু ভালো কাজ করছি, শিশুকে খেতে চাইছে। অনেক সময় ওই 8-10 বছরের একটি বাচ্চা মেয়ে, তার কোলে দেখা গেল আরেকটি নিজের ভাই বোনকে নিয়ে তাকে দিয়ে হাত পাতাচ্ছে। না দিলে পরে কিছু কিছু সময় দেখবেন এরা জামা প্যান্ট পা ধরে টানবে, ছাড়বে না। এমন তো দেখা যে হাঁটছেন, আপনার পা এরকমভাবে জড়িয়ে ধরছে, বকুনি দিলেও ছাড়ছে না যতদিন না পয়সা দিচ্ছেন। আমরা দয়া করে, মায়া করে, ভালো বুঝে পয়সা দিই, কিন্তু এদের পয়সা দিয়ে আদৌ কি এদের ভালো করছি আমরা, নাকি উল্টো দিকে কোনো ক্ষতিই করছি আমরা এদের? কখনো ভেবে দেখেছি আমরা? হয়তো আমার এই কথাটা শুনে অনেকেই প্রথমে ভাবে, কী ব্যাপার, আপনি বাচ্চাদের ভিক্ষা দিতেও বিরোধিতা করছেন, কি শুরু করেছেন আপনি, বলতেই পারেন। কিন্তু আসলে যদি একটু আমরা গভীরে যেয়ে দেখি, পক্ষান্তরে কিন্তু আমরা ক্ষতি করছি এই শিশুগুলোকে। কারণ দোষটা এই শিশুদের আমি দেব না, দোষটা হচ্ছে এদের যারা জন্ম দিয়েছে সেই পিতামাতা। এরা দেখবেন এই স্টেশনের পাশাপাশি সাধারণত আগে এরা যাযাবর সম্প্রদায় হলো বেশিরভাগ, এখন আর যাযাবর নয়, এরা স্থায়ী স্টেশন বা কোনো বড় শহরেই এরা থাকে, কলকাতাতে, বস্তিতে, বাস রোডের ধারে, যেখানেই থাকুক। কিন্তু এই পিতামাতাগুলো এই শিশুদেরকে আয় করার অস্ত্র হিসেবে ব্যবহার করে, যন্ত্র হিসেবে ব্যবহার করে। এই শিশুরা ভিক্ষা করে সারাদিনে কিন্তু বেশ কিছু পয়সা ইনকাম করে, চেয়ে চিনতে, পা ধরে, হাত ধরে, জোড়হাত করে, খাইনি বলে বলে। এবং সবচেয়ে আশ্চর্য, একটু সরজমিনে দেখবেন, এই যে আমি আজকে কথাগুলো বলছি, আপনারাও অনেকেই জানেন, আমি নিজে কিছু জায়গায় দেখে তারপরে আজকে এটা নিয়ে ভিডিও করতে বসেছি। এদের এক এক মানে পিতামাতার কথা বলছি, সন্তানের সংখ্যা তো 5টা-6টার কম নয় কারোর। হ্যাঁ, তাদের বয়স দেখবেন 30-40-এর মধ্যে, অথচ 5টা, 6টা, 7টা, 8টা বাচ্চার বাবা মায় হয়ে গেছে এরা। এরা সন্তান জন্ম দেওয়াটাকে একটা পয়সা ইনকামের রাস্তা ভাবছে শুধু। কারণ মোটামুটি বসতে শিখলেও, হাঁটা শিখুক না শিখুক, তার যে বড় দাদা দিদি আছে তাদের কোলে বসিয়ে দিচ্ছে পয়সা ইনকাম করার জন্য। এই বাপ মাগুলো কী করছে, এদের মায়েরাও এখান থেকে ভিক্ষা করছে। আর এর সবচেয়ে বদমাইশ হচ্ছে এদের বাবাগুলো, পুরুষগুলো সেই অর্থে কোনো কাজ করে না। কেউ জালি জচ্চুরির পাথর বিক্রি করে, কেউ নকল মধু বিক্রি করে। দেখবেন পাড়ায় পাড়ায় আসে প্যাকেটে করে, মনে হচ্ছে কার মধু নিয়ে মৌচাক থেকে ভাঙিয়ে নিয়ে এসছে। যারা আসল মধুর ব্যবসা করেন আমি তাদের বিরুদ্ধে নেই, নিশ্চয়ই কিছু ভালো মানুষ আছে, কিন্তু বেশিরভাগদের জাল, ওই মিষ্টির রসের শিরাগুলো যেটা থাকে সেটার মধ্যে নিয়ে চলে আসছে, আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে। অনেক সময় আমাদের এখানেই ধরা পড়লো, খুব চুরি হচ্ছিল, লাস্ট মাস ধরা পড়লো এইরকম একটা জায়গায় ঘাঁটি গেড়েছিল। তাদের বাচ্চারা দোকানে আসছে মাঝে মধ্যে 500 টাকার নোট নিয়ে, এবং তাদের কাছ থেকে অনেক কিছু সোনা দানা টাকা পয়সা পাওয়া গেছে। বহু ক্ষেত্রে সবাই খারাপ আমি সেটা বলবো না, দারিদ্রতাকে নিয়ে কোনো উপহাস করতে আসেনি, কিন্তু এরা কিন্তু নিজেরা কোনো কাজকর্ম সে অর্থে করছে না। না হলে আজকের যুগে খেটে খাওয়া, খেলে পেটের ভাতটা অন্তত জোটে। আর আমার পেটে ভাত নেই, আমি 5টা, 7টা, 8টা, 10টা সন্তানের জন্ম দেব? ভাবুন একবার। সেই জ্ঞানটা তার খুব আছে, সেক্ষেত্রে তার জ্ঞানের অভাব নেই। কথাটা শুনতে খারাপ লাগবে হয়তো অনেকের, কিন্তু এটা বাস্তব। হ্যাঁ, এরা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এর কোনো পরোয়া করে না, না করুক, তার স্বাধীনতা। কিন্তু আমাদের দেশের আইন কি বলছে? চাইল্ড লেবার সেটা নিষিদ্ধ। শিশুদের দিয়ে ভিক্ষা করা, জুভেনাইল যে আইন আছে তাই অনুযায়ী কিন্তু কেউ করালে তার 5 বছর পর্যন্ত জেল হতে পারে। আমি চাই না পিতামাতার জেল হোক, কিন্তু যা করাচ্ছে ছোটোবেলার থেকে এদের স্কুলে পাঠানোর কথা, কিন্তু স্কুলে তো সরকারি শিক্ষা ফ্রি, সেখানে খাবার দাবার আছে। সবচেয়ে মজার ব্যাপার বলছি, একদম ডাইরেক্ট অভিজ্ঞতা নিজের, আপনি এটা পরীক্ষা করে দেখবেন আমার কথায় সন্দেহ হলে। যেই ভিক্ষা, এই চল তোকে স্কুলে ভর্তি করে দেবো, আমার বাড়িতে থাকবি বা তোকে রাখার ব্যবস্থা করবো, চল তোর বাবা মা কোথায় ডেকে নিয়ে আয়, চল নিয়ে যাবো, তোর কি খাসনি তো সকাল থেকে, আগে তোকে খাওয়াবো, স্কুলে যাবি, দেখবেন ও আপনার হাত ছেড়ে পালাবে, জোর জবরদস্তি হাত ছুটে পালাবে। আমি একবার নয় বেশ কয়েকবার করে জিজ্ঞাসা করে দেখেছি। হ্যাঁ, খাবার কিনে দিয়েছি, পয়সা আমি কোনোদিন দিইনি এই বাচ্চাগুলোকে। বড়দের যিনি অসহায়, হাত পায়ের সমস্যা আছে, চোখে দেখে না, বয়স্ক লোক, তাদের অবশ্যই আমরা ভিক্ষা দেবো, সাহায্য করব, করা উচিত, কর্তব্য সাধ্য অনুযায়ী। কিন্তু এই বাচ্চাদেরকে ভিক্ষা দেওয়া মানে কি? এরা ছোটোবেলার থেকেই কিন্তু মাথায় ঢুকে যাচ্ছে কাজকর্ম করতে হবে না, হাত পাতলেই পাওয়া যায়। এবার শিশুদের নিয়ে উপহাস করাটা উদ্দেশ্য নয়, কিন্তু
আমার মাথায় যদি ছোটোবেলার থেকে একবার ভাবুন ঢুকে যায় যে কাজকর্ম করার দরকার নেই, আমি হাত পাতবো পেয়ে যাব, আমি কোনোদিন কাজ করব? কখনোই না। আপনি ভাবুন তো কত পরিশ্রম করেন সারাদিন, নিজের বাবা মা, নিজের সন্তান, নিজের পরিজন, নিজের সংসারটা চালানোর জন্য কত পুরুষকে দেখেছি, কারোর একটা হাত নেই, কত কষ্ট করে তবু সে কাজ করছে, পায়ের সমস্যা, দিব্যাঙ্গ যারা তারা পর্যন্ত হকারি করছে, এটা করছে সেটা করছে, আর এদের বাবা মাগুলো সুস্থ সবল, কিন্তু এরা কাজ করবে না। সন্তানকে দিয়ে ভিক্ষা করাবে, যত বেশি সন্তান তত বেশি ভিক্ষা, আর একটু বয়স হলে এরা নেশাই করবে, আপনার পয়সা দিয়ে ডেন্ডাইট নিয়ে নেশা করবে, এটা করবে সেটা করবে। সবাই যে খারাপ তা নয়, বেশিরভাগ আবার এই অবৈধ কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সরকারেরও উচিত এটাকে সিরিয়াসলি দেখা। এদের অনেক সুযোগ সুবিধা সরকারি আছে, এখন আমাদের রাজ্যে আছে, কেন্দ্রের আছে। এদের জন্য যদি আলাদা শেল্টারের ব্যবস্থা করা হয়, 100 দিনের কাজ বানানো, কাজে যুক্ত করা হোক, শিশুদেরকে অবৈতনিক যেহেতু শিক্ষা, সেই স্কুলে ভর্তি করার ব্যবস্থা করা হোক, এদের স্থায়ী ঠিকানা দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো করার ব্যবস্থা করা হোক, এদের মূল স্রোতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, হয়তো সময় সাপেক্ষ। এটা ভেবে দেখবেন, সংখ্যাটা ভাবুন, কম নয় কিন্তু। আমার মনে হয় সারা দেশ ঘুরলে এরা কোটি ছাড়িয়ে যাবে এদের সংখ্যা। তাহলে পৃথিবীর অনেক দেশে লোক সংখ্যা কিন্তু 1 কোটির কম। তাহলে এত লোক, এদেরকে আমরা কিন্তু অচ্ছুত করে রাখতে পারি না। এদের মূল স্রোতে ফিরিয়ে আনাটা কিন্তু আমাদের দায়িত্ব। এদের সহযোগিতা করুন, এনজিওর সাহায্য নিন। অন্তত পক্ষে যদি খুব বেশি দেখেন 10-9-8 যেটা আছে হেল্পলাইনে ফোন করুন, কিছুটা কাজ হোক। তবে যখনই আপনি ফোন করবেন, অভিজ্ঞতা হয়েছে আমার, দেখা গেছে এদের সাথে যখনই চাইল্ড লাইন বা অন্যান্য এনজিও যোগাযোগ করছে, এরা পাত্তারি গুটিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এরা কাজের মধ্যে ঢুকতেই চাইছে না। এর স্থায়ী সমাধানকে একটা কেন্দ্রীয়ভাবে যদি পরিকল্পনা না নেওয়া হয়, কোনো দিনই হবে না। এরা সমাজের মূল স্রোত থেকে দূরেই থেকে যাবে। বড়দের জন্য আমার যতটা না খারাপ লাগে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে। এদের ভিক্ষা দিতে, সাহায্য করতে কোনো আপত্তির জায়গা নেই, কিন্তু আমার মনে হয় এদের 5 টাকা 10 টাকা দেওয়া মানে এদের ভবিষ্যৎটাকে আরও বোধহয় আমরা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি। ভেবে দেখবেন। আপনাদের কাছে যদি বিকল্প পথ থাকে, কোনো উপায় থাকে, সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের নিজেদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।